তারা কামড়ে আমাকে এখানে আমার রক্ত বেরোচ্ছে। ওই পায়ে আছে নাকি? এই তো আরেকটা আছে, এই যে এই যে আরেকটা আমি এটা ফেলে দিচ্ছি। এই এই দেখছেন দর্শক বিন্দু। দর্শক, আজ 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। এখন বর্ষাকাল, একটু আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আমরা একজন কৃষককে দেখতেছি এই ক্ষেতে কাজ করতেছে। ওনাকে দেখছিলাম সকালবেলা ওই পাশে কাজ করতে একটা ক্ষেতে, যেখানে হচ্ছে উনি বীজ উঠাচ্ছিল রোপণ করার জন্য। যেই ধানগুলো পাকবে হচ্ছে গিয়ে কার্তিক অগ্রহায়ণ মাসে। আর এখন যেই বীজ ক্ষেত উনি পরিষ্কার করতেছে সেটা হচ্ছে ইরি ধান, যা উনি রোপণ করেছিলেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণ করেছিলেন। আনুমানিক 1.5-2 মাস হয়েছে ওটার। তো আমরা তার সাথে কথা বলবো যে এইটা কি জাতের ধান আর কি করতেছে উনি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বশির। আচ্ছা, এগুলো কি ধান? এগুলো তো হচ্ছে ইরি ধান, আমাদের দেশে এটাকে ইরি বলে। ইরি ধান বলে না? হ্যাঁ 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 আপনাকে আমরা একটু আগে ওইখানে দেখছিলাম সকালবেলা, আপনি বীজ তুলতেছিলেন। হ্যাঁ তো আমরা আবার আসলাম, দেখলাম আপনি এই ক্ষেতে পরিষ্কার করতেছেন ইরি ধান, না? হ্যাঁ 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 এটা তো ধান গাছ মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ আপনি এখন বর্তমানে কি করতেছেন এই ক্ষেতে? এক্ষেত্রে এই যে দেখেন, আপনারা দেখেন এই যে ক্ষেতের মাঝে এই যে আগাছা, হ্যাঁ হ্যাঁ এই যে আগাছাগুলো, হ্যাঁ হ্যাঁ এই বন, এগুলো আমার পরিষ্কার করতে হয়, যাতে করে চারটা রোয়ায় সুন্দরভাবে মাটির উর্বরতা পায়। আর যদি বন থাকে তাহলে তো ওরা খেয়ে ফেলে উর্বরতা, আচ্ছা, আমার ফসল ভালো হবে না তাহলে। এইখানে কতটুকু জায়গা? এখানে আমরা দেখতেছি অল্প পরিসর একটু জায়গা, এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি এই ইরি ধান দিয়েছেন? এখানে আমার 3% জায়গা। 3% জায়গায় ইরি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এই ফলনটা কিরকম হয় আর কি? এই ফলনটা বেশ ভালোই হয়। সকালবেলা আমাকে যে দেখলেন যে ধানটা আমি মানে বপন করতেছিলাম, ওটা হচ্ছে মোটা, চালটাও খুব, মানে হচ্ছে আমন ধান। হ্যাঁ 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 ওটা আমন ধান। হ্যাঁ ওটার চালটাও মোটা হবে অনেক। হ্যাঁ আর এই যে দেখতে পারতেছেন এখন এই যে এই ধানগুলা, হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় ইরি। এটার ধানও হবে চিকন এবং চালও হবে চিকন। আচ্ছা। এবং কি এটা তো আমার আর কিছুদিন পর এটার ভিতরে পেটে আসবে আপনার, এটার পেটে মানে শীষ আসবে নাকি? শীষ আসবে, ধানের হ্যাঁ, শীষটা আসবে? ধানের শীষটা আসবে আর কিছুদিন পর। আচ্ছা, হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন আর কিছুদিন পর ধানের শীষ আসবে। এই ধানটা আসলে আপনি রোপণ করার কতদিন পর ঘরে তুলতে পারেন? এই ধানটাও আমি রোপণের পর, এটাও 3 মাসের মেয়াদি। 3 মাসের আগে হয় না কোনো ধানই? না 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 3 এই মাসের আগে ধানে হয় এখনো না। ফসল আসে নাই, না, ধান আসে নাই, ওহো, পাকে নেই। এখানেও যোগ, একটু একটু উপরে আসেন, এখানেও যোগ আছে অনেক। তো এই যে যোগ যোগ যোগ, হ্যাঁ 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 ওই পাশে যোগ ধরছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা? দুইটা। এই পায়ে আর একটা, এই যে এই যে যোগ আমাকে আবার ধরছে নাকি? হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন এই শালারা শত্রু। এগুলা এই দেখতে পাচ্ছেন এই যে কিভাবে তারা কামড়ে আমাকে এখানে আমার রক্ত বেরোচ্ছে। ওই পায়ে আছে নাকি? এই পায়ে আরেকটা আছে, এই যে এই যে আরেকটা আমি এটা ফেলে দিচ্ছি। এই এই যে দেখছেন দর্শক বিন্দু, ভাই দেখেন এই যে কতগুলো যোগ, এই যে রক্ত বের হয়ে হ্যাঁ, গেছে হ্যাঁ। এখানে, এই দেখেন পা ভাই, ফুটো করে ফেলছে। দেখছেন পা ফুটো করে রক্ত বেরোচ্ছে এখন, ভাই দেখছেন। আচ্ছা, যাই হোক, এখন এই এই ধান তো এখন পর্যন্ত আসে নেই, শীষও বের হয় নাই। হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যে আপনারা অন্য ধান রোপণ করতেছেন, তাহলে কিভাবে কি কোনটা ঘরে কিভাবে তুলবেন? এই ধানটা আগে উঠবে তো আমাদের ধান, এটা অলরেডি 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, আর 1.5 মাসের ভিতরে আমি এটা ঘরে নিতে পারবো। তখন এই জায়গা কি খালি থাকবে এরকম? না, এই জায়গা খালি থাকবে না, এই জায়গায় আরো নতুন কিছু বীজ আমরা ফেলেছি হ্যাঁ। নতুন ভাবে, সেই বীজ আবার এখানে বপন করে দেব। ওই বীজগুলো কি ওই যে ওই ক্ষেত ওই বীজগুলো নাকি ওই যে ছোট ছোট? এই যে আপনাকে দেখতে পাচ্ছেন, এই যে আমার বীজ আছে ওই যে ওখানে। হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধু, যাই হোক আপনারা এই যে দেখেন, ওই বীজগুলো কি করবেন? একটি কৃষক তার খাবার আমাদের প্লেটে তুলে দেওয়া পর্যন্ত প্রতি 3 মাস অপেক্ষা করে। অধিকাংশ ধানটাই চাষ করা হয় হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, সেজন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে বলা হয় ফসলের রাজ্য আর কি।
এই ফসলের রাজ্য দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয়, যা দিয়ে দেশের চাহিদা অনেকাংশ মেটানো সম্ভব। কিন্তু আমরা আমাদের পতিত জায়গাগুলোর প্রয়োজনীয় ব্যবহার করি না বিধায় প্রচুর পরিমাণ চাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। আমরা যদি আমাদের আশেপাশে অল্প টল্প যা জায়গা আছে সেটা যদি ভালো মতো ব্যবহার করতাম, তাহলে হয়তো আমাদের এই আমদানিতে একটু চাপ কম পড়তো। কারণ আমরা বাঙালি, আমরা ভাত খেয়েই বেঁচে থাকি। আর এই কৃষক তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের খাবারের ব্যবস্থা করে থাকে। কিন্তু আজকে এই কৃষক ঠিকঠাক মতো ধানের দাম পাচ্ছে না, কৃষিকাজে তেমন একটা লাভ হচ্ছে না, সার ওষুধের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর আমরা চাইবো যেন কৃষক ভালো থাকে। কৃষক ভালো থাকলে দেশ এবং আমরা সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।